তো টপিক চুজ করার পরে আপনি এই টপিক রিলেটেড আপনি স্টাডি করতে হবে। এই যে আমাদের স্লাইডে আছে যে আগে আপনাকে একটা সমস্যা আপনাকে গ্রহণ করতে হবে। সমস্যা মানে কি? একটা টপিক আপনাকে নিতে হবে। নেওয়ার পরে এই টপিকটা সম্পর্কে একটা পাইলট স্টাডি মানে কি? আপনার ইয়া ইয়া প্রাথমিক একটা স্টাডি করতে হবে এই টপিক রিলেটেড। আপনার কারা এই টপিক সম্পর্কে লেখছে, অথবা আপনার ইয়া ইয়া হুবহু লেখে নাই কিন্তু পার্শিয়ালি কেউ লেখছে কিনা ওইটাও আপনাকে দেখতে হবে। কারণ আপনি মনে করেন একটা আপনি লেখছেন, কিন্তু আপনি কিছু আপনি পরে জানতে পারলেন যে কি এই রিলেটেড অলরেডি আরেকজনে লিখে ফেলছে। তখন তখন হবে কি, আপনার আর্টিকেলটা আর ইউনিক হবে না। কারণ আপনার আপনার এটা অলরেডি কি 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 হয়েছে, অনেকজন রিসার্চারে এই ব্যাপারটা লিখে ফেলছে। তো এই জন্য কি আপনার যখন কোনো আর্টিকেল পাবলিশ করতে যাবেন জার্নালে, তখন এখানে নতুন তথ্য থাকতে হবে যেটা অন্য কোনো আর্টিকেলের নাই। মানে এটা ইউনিক থাকতে হবে। টপিকই তো খুঁজে পাই না। কি টপিক এমন যেটা হ্যাঁ, নিয়ে এখন আসলে? এখন আপনি এই যে আপনি বলছেন যে ভাষার উপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের আপনার অ্যারাবিক ডিবেটের এটা হচ্ছে কি আপনার ভবিষ্যৎ, তারপরে হচ্ছে কি সম্ভাবনা নাকি এগুলা? হ্যাঁ। জি। তো এগুলা হচ্ছে কি যে আপনার আপনি স্কলারলি আর্টিকেল কিন্তু এগুলা না। বুঝছেন? স্কলারলি আর্টিকেল এগুলা না। স্কলারলি আর্টিকেল আপনি আহ, আগে খুঁজতে হবে। গুগলে সার্চ দিবেন, দেখবেন দেখবেন যারা জার্নালে পাবলিশ করছে, তখন আপনি দেখবেন ওদের আর্টিকেল গুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি নতুনত্ব কিছু তারা সৃষ্টি করছে। তো আপনি যে টপিক লইছেন এটা হচ্ছে জাস্ট আপনার মোটিভেশনাল উপদেশমূলক এরকম কিছু আপনি তো নিয়েছেন, কিন্তু রিসার্চ ভিত্তিক না এই সমস্ত টপিক গুলা। রিসার্চ ভিত্তিক না, গবেষণা ধর্মী না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এইটাকে আপনি যখন সার্ভে আকারে দাঁড় করাবেন, যেমন ইয়া আপনার বাংলাদেশের মাদ্রাসা এডুকেশনে যে আপনার শিক্ষার্থীরা কথা বলতে পারে না কি জন্যে, কিন্তু তারা ভালো লিখতে পারে, ভালো আরবি বোঝে, কিন্তু স্পিকিংটা তাদের ডেভেলপ হচ্ছে না। তো আপনি যদি এটা নিয়ে রিসার্চ করতে যান, তখন আপনি স্টুডেন্টদের কাছ থেকে আপনি কি নিতে পারেন, ইন্টারভিউ নিতে পারেন। তখন এই ইন্টারভিউ আপনি এগুলো আবার সুন্দর করে অর্গানাইজ করতে লিখবেন। লেখার পরে এইটা আবার আপনার কি হতে পারে, মূল্যবান একটা লেখা হতে পারে, এটা আবার পাবলিশ হতে পারে এরকম। মানে হ্যাঁ, তো আচ্ছা আপনি আচ্ছা। ওখানে আলোচনা করতে পারেন যে আমাদের শিক্ষার্থীরা যে আরবি পারে কিন্তু স্পিকিং করতে পারে না। এখন স্পিকিং করতে পারে না কি জন্য, এখানে ব্যারিয়ার গুলা কি কি, বাধা গুলা কি কি, ওইটা আপনি প্রথমে উল্লেখ করলেন যে একটা বাধা, দুইটা বাধা, তিনটা বাধা, চারটা বাধা। এরপরে আপনি আলোচনা করলেন যে এই বাধাগুলো উত্তরণের উপায়গুলা কি কি। ওইটা আপনি পরে আপনার পরের চ্যাপ্টারে আপনি আলোচনা করতে পারেন। মানে প্রথম হচ্ছে কি সমস্যাগুলো দেখাইতে হবে, এরপরে হচ্ছে কি সমাধান এরকম। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে আসলে বাংলা কোন ধরনের আর্টিকেলটা মূল্যায়িত হয় আসলে? বাংলা আর্টিকেল, হ্যাঁ, ইংরেজি? আপনি আপনি যখন আরবিতে লিখবেন না, তখন অবশ্যই বাংলা থেকে অনুবাদ করে তো লিখবেন, সমস্যা নেই। বাংলা আর্টিকেল আপনি পড়তে পারেন, বাংলা আর্টিকেল সমস্যা নেই এই এখন ক্ষেত্রে মনে বিশ্ববিদ্যালয় করেন। পর্যায়ে? হ্যাঁ, জি জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আছে, উনি মনে হয় পার্ট টাইম শিক্ষক। ওনার নাম হচ্ছে মহসিন মাসকুর, মনে হয় এরকম নামে। কি কি আমার ঠিক না? সিনিয়র বড় ভাই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আইওটি টিচারও। আইটি টিচার, হ্যাঁ, গাজীপুর। হ্যাঁ। তো ওনার কাছে মানে উনি দেখছি অ্যারাবিক শেখায়, অ্যারাবিক কোর্স শেখায়। তো ওনার মনে হয় দুই একটা আর্টিকেল পাবলিশ হতে পারে, হয়ে হয়েছে মনে হয় এই রিলেটেড। তো আপনি ওনার আর্টিকেল গুলো দেখতে পারেন এরকম। আবার মোহসিন হচ্ছে কি, মাসুর ভাই খুবই। হ্যাঁ, হ্যাঁ, আবার আবার হচ্ছে কি মনে করেন বাহিরের ইউনিভার্সিটি গুলো, এক্সাম্পল IIUM,
এখানে কিন্তু অ্যারাবিক অ্যারাবিক লিঙ্গুইস্টিকের উপরে জার্নাল আছে, ডিপার্টমেন্ট আছে, প্লাস ওই ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের আন্ডারে জার্নাল আছে। ওই জার্নালে আপনার পৃথিবীর বিভিন্ন স্কলাররা ওখানে আর্টিকেল পাবলিশ করে থাকে এই আপনার অ্যারাবিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রিলেটেড। তো আপনি ওখান থেকে কয়েকটা আর্টিকেল আপনি ডাউনলোড দিয়ে দেখতে পারেন, ডাউনলোড দিয়ে পড়তে পারেন, তখন আপনি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন যে একটা আর্টিকেল দেখতে কেমন এবং এটা কিভাবে লিখতে হয়। আপনার ভালো একটা আইডিয়া পাবেন ওখান থেকে। তো আগে কি করতে হবে, আগে আপনাকে ফিক্সড করতে হবে যে আপনার কাছে কোন ইস্যুটা ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই ইস্যুটা আপনি কি ভালোভাবে কি সমাধান দিতে পারবেন। এই সমাধানটা আপনাকে কিভাবে দিতে হবে, যে অন্যরা যেভাবে দিছে ওইভাবে না, আপনি আরো একটু ভালো ওয়েতে, বেটার ওয়েতে আপনি সমাধানটা দিতে পারবেন কি না। তখন দেখবেন আপনারটা কি হবে, অ্যাকসেপ্টেড হবে এবং পাবলিশ হওয়ার জন্য উপযুক্ত হবে। আর যদি আপনারটা অন্যান্যদের মতো হয়ে যায়, তখন বলবে যে আমরা তোমারটা কেন পাবলিশ করব, এখানে ইউনিক কি আছে, ইউনিক তো নাই। তো আগে আপনাকে এগুলা মাথায় রেখে তারপরে একটা আর্টিকেল, স্কলারলি আর্টিকেল আপনি লিখবেন এবং লিখার মন স্থির করবেন। তো এই জন্য আগে আপনাকে পড়তে হবে, কয়েকটা আর্টিকেল আগে আপনাকে ডাউনলোড করতে হবে। কঠিন কাজটা অনেক। না, কঠিন না। আগে হচ্ছে কি, আমরা যখন আগে রিসার্চ করতাম না, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জিং হয়েছে, প্রথম কষ্টের কাজ হয়েছে প্রথম আর্টিকেলটা পাবলিশ করা। একজন ব্যক্তি যখন প্রথমে একটা আর্টিকেল পাবলিশ করে, তখন তার কাছে আর কোনো কঠিন বলতে কিছুই নেই। প্রথমটা পাবলিশ করাই চ্যালেঞ্জিং। একজন ব্যক্তি যখন একটা আর্টিকেল পাবলিশ করতে পারে, তখন সে এক হিসাবে স্কলার। পরবর্তী আর্টিকেল লেখা তার জন্য একেবারে সহজ। প্রথমটা হচ্ছে চ্যালেঞ্জিং। তবে এই কাজটা সহজ হয় আপনি যদি একজন ব্যক্তির আন্ডার থাকেন, একজন সুপারভাইজারের যদি সুপারভিশনে থাকেন, তখন আপনার জন্য এই কাজটা সহজ হবে। এখন আবার এই আর্টিকেল পাঠাইতেও ভয় লাগে, কোনো টিচারের কাছে পাঠাইলাম যে স্যার একটু দেখে দেন, উনি দেখে টেকে একটু ঠিকঠাক করে। হ্যাঁ, আমি কি আগে আপনি হচ্ছে কি, এখন আপনি দেখবেন যে আপনি টিচারের কাছে পাঠাবেন নাকি আপনার বড় ভাইয়ের কাছে পাঠাবেন। কারণ আপনার টিচার হয়তো বা বলবে কি রে, এই ছেলে কি লেখছে, এগুলোতে কোনো তো আর কি মেরিট নাই। মানে এটা ভেবে হয়তোবা আপনার টিচার আপনাকে কি করতে পারে, অবমূল্যায়ন করতে পারে, অথবা আপনাকে ইগনোর করতে পারে, অথবা আপনাকে নিরুৎসাহিত করতে পারে। বেটার আপনি আগে আপনার কোনো বড় ভাইয়ের কাছে পাঠাবেন। তো বড় ভাই আপনাকে কি করবে, আপনার ভুলগুলো সেইভাবে দেখবে এবং আপনাকে সংশোধন করার চেষ্টা করবে। তো আপনি হুট করে কিন্তু একেবারে স্পেশালিস্টের কাছে যেতে পারবেন না, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো হ্যাঁ, এটা বেটার যদি কোনো সুপারভাইজার আপনাকে গাইড দেওয়ার জন্য আগ্রহী হয়, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো ভালো। একজন টিচারের আন্ডারে আপনি যদি একটা আর্টিকেল লেখেন, তাহলে তো এটা অনেক ভালো। তবে চেষ্টা করবেন আপনি কোনো টিচারের আন্ডারে থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার কোনো সুযোগ আছে কিনা, তখন এটা কিন্তু অনেক ইফেক্টিভ। চাকরি এমন একটা করি ভাই, আসলে মাইলস্টোন কলেজ তো এরা প্রচন্ড প্রেসারে, আমি যে আর কিছু করব সেই সুযোগটা আসলে মাইলস্টোন তো হয়ে ওঠে। উত্তরা, হ্যাঁ উত্তরার মাইলস্টোন, ওরে বাবা, এরা তো অনেক কাজ দেয়, আমি তো জানি। আমি কিছুদিন মাহারাতে ছিলাম, ওই যে উত্তরাতে, জি জি, মহারাজ। মাহারাতে ছিলাম। তো ওই জব আমি এখন ছেড়ে দিছি, আমাকে মালয়েশিয়াতে ব্যাক যাইতে হবে। পিএইচডির কাজ একেবারে আহ চরম ভাবে চলতেছে, কাজ করতেছি। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশে এই মানের পত্রিকা, মানে জার্নাল যেগুলো ইন্টারন্যাশনাল মান মেনটেন করে, যেখানে কোনো অ্যারাবিক অথবা ইংলিশ আর্টিকেল সাবমিশন করা যায়, আইইউসি তে কোনগুলো আছে? আছে। আইইউসির আন্ডারে অ্যারাবিক জার্নাল আছে, আইআইইউসি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, ওদের অ্যারাবিক জার্নাল আছে। হ্যাঁ,
তারপরে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির আন্ডারে আছে ওদেরটা। আমি আল হাদিস ডিপার্টমেন্টের জার্নালে পাবলিশ করছি আমার একটা আর্টিকেল। তো ওরা দেখছি 3 ভাষায় আর্টিকেল পাবলিশ করে থাকে। অ্যারাবিককে আর্টিকেল নেয়, তার তারপরে বাংলা অ্যারাবিক মিক্স নেয়, তারপর হচ্ছে ইংলিশ নেয়। 3 ধরনের আর্টিকেল একসাথে তারা পাবলিশ করে থাকে। এগুলো কিন্তু ভালো। আপনি হয় অ্যারাবিকে লিখবেন, না হয় বাংলা লিখবেন, না হয় ইংলিশ লিখবেন। ওরা এই 3 ধরনের পাবলিক আর্টিকেলই অ্যাকসেপ্ট করে থাকে। তো আমি দেখছি আমার আহ, ইয়া আমারটা যে সংখ্যায় পাবলিশ হয়েছে ওই সংখ্যায় দেখছি মানে অ্যারাবিকে আর্টিকেল আছে মাত্র 2-3টা মনে হয়। তারপরে আর বাকি সবগুলো হচ্ছে বাংলাতে, আর একমাত্র আমারটা ছিল ইংলিশে। এই তো ওনারা পাবলিশ করছে। আমার এটাকে আহ, মোটামুটি অনেক কষ্ট করে সাজানো হয়েছে, প্রায় 10 পৃষ্ঠার মতো। এখন এখন আহ, মোটামুটি একটু যদি আর্টিকেলের আকৃতিতে এনে দেওয়ার মতো একটু হতো, তাহলে আমাদের ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে ওইখানে হুম। আহ তো আমাকে মানে স্নেহ করেন। সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার আছেন, এবং ওনারা একেবারে, আমি পুরো সময়, লম্বা সময় ওনাদের সাথে কাটিয়েছি। হুম। দিলে করা যেত যে হয়তো পাবলিশ হইতো। এখন আমি আপনার সাথেই আপনারই সহযোগিতা নিব, এটা একটু সেটাই, আশা হ্যাঁ। করি। তো আমি আপনাকে প্রাথমিক কিছু কাজ দেই, যে আপনি এই জি রিলেটেড, আপনার টপিক রিলেটেড আপনি কয়েকটা আর্টিকেল ডাউনলোড করবেন। এই ক্ষেত্রে আপনাকে জি জি জার্নাল খুঁজতে হবে। যেমন আমি আপনাকে অলরেডি কয়েকটা রেফারেন্স দিয়ে দিছি। একটা হচ্ছে IIUC, আর একটা হচ্ছে জি জি ইসলামিক কুষ্টিয়া ইউনিভার্সিটি। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির অ্যারাবিক জার্নাল। তারপর হচ্ছে IIUM এর অ্যারাবিক ডিপার্টমেন্টের জার্নাল। এই 3টা জার্নাল আগে আগে আপনি স্টাডি করে আসেন। ওখান থেকে আর্টিকেল আপনি ডাউনলোড দেন এবং ওগুলা দেখেন। এই একটা। ঢাকা ইউনিভার্সিটি থেকেও কয়েকদিন আগে একটা আর্টিকেল এনেছিলাম, হ্যাঁ, অ্যারাবিক ডিপার্টমেন্ট, হ্যাঁ। কিন্তু ঢাকা ওইখানে ইউনিভার্সিটি চান্স পাওয়াটা difficult। আর ঢাকা ইউনিভার্সিটিতে কি একটা ইয়ারাবিকে হয়, পাবলিশ হয়, চ্যানেল জি আছে জি ওদের? ওইখানে অ্যাসোসিয়েট প্রফেসররা বা লেকচারারদের আর্টিকেলই থাকে সবার শেষে, স্টুডেন্টদের পাবলিক চান্স পাওয়াটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, এখন কত আপনার আপনার বর্তমান আর্টিকেলে কি আছে তো, সাইটেশন আছে তো? ইয়ে টোটাল কয়টা কয়টা সাইটেশন আছে? আমি আসলে জাস্ট লিখে গিয়েছি এখানে, হ্যাঁ ইট ইজ নট এরকমটা। আর্টিকেল, ইট ইজ নট আর্টিকেল। আর্টিকেলের ভিতরে সাইটেশন থাকতে হবে, কোটেশন থাকতে হবে, উদ্ধৃতি থাকতে হবে। হ্যাঁ, অন্য স্কলারের কথা থাকতে হবে। আপনি শুধু আপনার কথা এখানে বললে হবে না। ইট ইজ নট আর্টিকেল। এটা জাস্ট হতে পারে একটা স্ট্যাটাস হতে পারে, বুঝছেন? কিন্তু আর্টিকেল হইতে হলে স্কলারদের মতামত থাকতে হবে, বিশেষজ্ঞদের। তারপরে হচ্ছে কি আপনি যে বিষয়ে কথা বলতেছেন এটার হচ্ছে কি আপনার ওই ইয়া লোগোভি, ইসতিলাহি, এগুলা থাকতে হবে। আর কোন টিচারের সাথে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে আর্টিকেলে নাম থাকে, সেটাও কি কাউন্ট করা হয়? হ্যাঁ, অবশ্যই যে কাউন্ট করা হয়, হ্যাঁ কাউন্ট করা হয়। হুম, আচ্ছা, কাউন্ট করা হয়। জি, হ্যাঁ এটাই জানাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা আমাদের করবো। ইয়া আরেকজন আছে কি, রাসেল আহমদ ভাই, আপনার কোনো কথাবার্তা আছে? কি? জি ভাই, আমার তেমন কথাবার্তা নাই ভাই। ও, তো আপনি এখন লেখাপড়ার জন্য কই করতেছিলেন? ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। ও মাশাআল্লাহ, আমরা তো ভাই সেরকম একজন পাইছেন, বিজি পাইছেন। ইউ আর সো লাকি। জি ভাই, আমাদের মাশাআল্লাহ। বিসি স্যার ও, তাফসীর করে। হ্যাঁ, স্যার তো আচ্ছা। সেরকম। মাশাআল্লাহ, আমি স্যারকে আপনার চিনি ভাই, আপনি অনেক আগে থেকে। কোন, ভাই কোন ডিপার্টমেন্ট যেন? নকিব নাসিরুল্লাহ রাসেল স্যারের। আহমেদ। ভাই আমি আল আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। ও, হ্যাঁ ঠিক সেশন। আছে। বেলাত ভাই, আমাকে চিনতে পারছেন আপনি? এ রাসেল, হাওয়া চিনতে পারি দূর। তোমার তোর ব্যাপারে আমি না মাথা হলে লাই। তুমি চুপচাপ থাকো, তোমার ইয়া দেখাও না কেন চেহারা, চেহারা দেখাও।
চেহারা চেহারা দেখাবো ভাই? আহ, ঠিক আছে, চেহারা দেখাইতেছি। তোমার আগে থেকে আমি দেখছি মানে রিসার্চ সম্পর্কে আগ্রহ আছে। তো আলহামদুলিল্লাহ সুযোগ যেহেতু পাইছো, আমিও আছি, টাইম দিচ্ছি, তাহলে তো এটা আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ। মাশাআল্লাহ, এই যে রাসেল। আহ, ও আচ্ছা, ইউনিভার্সিটি ভাইয়ের সেশন যেন কত? ভাই আমার সেশন হচ্ছে 18-19। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। এখন রাসেলের অবস্থা কি? মাস্টার শেষ হয়েছে? হ্যাঁ, মাস্টার্স সেকেন্ড সেমিস্টার চলতেছে আমার। মাস্টার্সের। সেকেন্ড সেমিস্টার চলতেছে। ও, নেটওয়ার্ক ডিস্টার্ব। সেকেন্ড সেমিস্টার চলতেছে। তো মাস্টার্সে কি কোনো রিসার্চ আছে আপনাদের? থিসিস নিতে হয়? জি। থিসিস কি আছে আপনার মাস্টার্সে? মাস্টার্সে কথা, জি মাস্টার্সে আমাদের আবার থিসিস নেওয়ার কথা। মানে চলতেছে, মানে কথা বলা চলতেছে। তো আমাদের চেয়ারম্যান স্যার ওইদিন বললো যে আসলে তোমাদের বিষয়টা এখনো মানে কনফার্ম হয়নি আমরা। তবে তোমরা ব্যক্তিগতভাবে প্রস্তুতি নাও এবং মানে প্রিপেয়ার থাকো। মানে এরকম চিন্তা ভাবনা করে রাখো যে তোমরা থিসিস, যারা যারা থিসিস করবা আগ্রহী আছো। তো আমাদের একটা গ্রুপ আছে হুম। 5-6 জনের। আমাদের চিন্তা ভাবনা আছে যে থিসিস করার আর কি, এবার মাস্টার্স। হ্যাঁ, আমি দেখছি মালয়েশিয়াতে তিন ধরনের অবস্থা। প্রথম প্রথম হচ্ছে রিসার্চ মোড, তারপরে হচ্ছে মিক্স মোড, তারপরে হচ্ছে এখন কোর্স ওয়ার্ক। আল্লাহ রবুল্লা আলমিন যদি সহায় হয় তাহলে হয়তো বা আমরা আগাতে পারি আর কি ঠিক হ্যাঁ, করার এখন ব্যাপারে। এখন কেউ আছে মাস্টার্সে শুধু কোর্স নেয়, কোনো রিসার্চ নেই। আবার কেউ আছে কোর্সও নেয়, রিসার্চও নেয়। আবার কেউ আছে শুধু রিসার্চ। তো এখন এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আহ আরে চলে গেছে।